আমরা একটা যে কাজটা করছি, এই যে আমাদের যে আপনার অতিরিক্ত যে তাপ প্রবাহ যেটা, আমরা কিন্তু এখন চাচ্ছি আমাদের দুই সম্মানিত মেয়রের সাথে আমরা বসবো, ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। এই যে আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে, গ্রিন স্পেস রাখতে হবে। আপনারা দেখেন রমনা পার্কে যদি যান বা যদি বটানিক্যাল গার্ডেনে যান, ঢাকা শহরে যে তাপমাত্রা আছে সেখানে আপনারা দেখবেন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম। এই গাছপালার জন্য সেখানে তাপমাত্রা কমে যায়। এবং আমরাও চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা। তারপরে এখানে যে জলাভূমিগুলো আছে, সেই জলাভূমিও কিন্তু আপনার তাপমাত্রা কমায়। এখন তো এটা আমরা নিয়ন্ত্রণ করছি না, যেটা বলা হলো আমাদের বাংলাদেশের নিঃসরণ হচ্ছে 0.46% সারা বিশ্বে যেই কার্বন নিঃসরণ হয়। তো আমরা তো এটা তৈরি করি নাই। এখন কী করব আমরা, যেহেতু আমরা মানে স্বল্প উন্নত দেশ, যা খুশি তা আমাদের উপরে চালিয়ে দেয়। একবার চিন্তা করে দেখেন, আজকে যদি কোনো কারণে বা কোনোভাবে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশ যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতো, তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত? একটার পর একটা স্যাংশন দিত, নিষেধাজ্ঞা দিত, এই করতে পারবে না, ওই করতে পারবে না। তবে আমাদের কণ্ঠটা দুর্বল, তারা সবখানেই নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে। সবাই হ্যাঁ বললেও নিরাপত্তা কাউন্সিলে একজন না বললে সবই না, সারা পৃথিবীর সব হাগুলো না হয়ে যায়। তো আমাদের তো ওইটা হচ্ছে আমাদের বাস্তবতা, এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। এবং বর্তমান অর্থ বছরে আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিতে চাই, এবং এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে। 37,000 crore টাকা। কোন দেশ এটা করে? কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট না, তারপরেও আমাদের দরকার হবে। আপনারা কাউন্সিলর হিসাবে যদি প্রতিটা ওয়ার্ডে, আমরা এখানে দেখেছি প্রতিটা ওয়ার্ডের যে মানে দুর্বলতাগুলো কোথায় আছে বা ঝুঁকির উৎসগুলো কোথায় আছে, এগুলো কিন্তু চিহ্নিত করা আছে। সংসদ সদস্যদের ইনভলভ করেন। আমি ঢাকা নয়তো আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত মেয়রকে বলেছি, আমার যে 12টা ওয়ার্ড আছে সেখানে বলেন যে কোন কোন ঝুঁকি আমাদের আছে, সেগুলো আমরা বুঝে যেন আমরা এটা কাজে লাগাতে পারি। সুতরাং এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পরীক্ষা। আমরা বলি আমরা শুধু ভিকটিম এই হিসাবে আমরা হাত পা গুটিয়ে আমরা বসে থাকবো না, আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কাজ করব। এবং এই যে C40 যে আপনার নেটওয়ার্কটা আছে পৃথিবীর বিভিন্ন শহরের, এরা কিন্তু বাংলাদেশ থেকে শিখবে। এরা দেখবে যে হ্যাঁ এই কাজটা বাংলাদেশে হয়েছিল। আমরা তো অনেক কাজে করেছি। আমরা 2009 সালে যখন কেউই জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতো না, মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে আমাদের নিজস্ব অর্থায়নে। তো এই কাজগুলি তো আমরা করেছি। তো আসেন আবার এই জায়গায় আমরা কি করতে পারি, এবং সবাইকে নিয়ে কাজ করে। আমরা যেমন সরকারে বলি হোল অফ গভর্নমেন্ট, মানে প্রতিটা মন্ত্রণালয়কে সমন্বিত করে এক জায়গায় নিয়ে আসা। আরেকটা আমরা বলি অল অফ সোসাইটি। এখানে দেখেন আমাদের যুব সংগঠনগুলো আছে, এখানে আমাদের প্রফেসর নজরুলের মতো ব্যক্তিরা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট আছে, বিভিন্ন এনজিও এখানে আছে যারা আপনারা কাজ করছেন তৃণমূল পর্যায়ে। সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি, তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, কারণ আমি আশা করব যে হয়তো 2 বছর পর যখন আমরা এটা নিয়ে আলাপ করব, তখন আমরা শুধু ওনাদেরকে সম্মানিত মেয়রদের অভিনন্দন জানাবো না এই কর্মসূচি ঘোষণা করার জন্য, এটা যে বাস্তবায়ন করছে সেটার জন্য, এবং সেই বাস্তবায়নের ফলে আমরা যে সুফলটা পাবো সেটার জন্য আমরা তাদের অভিনন্দন জানাতে চাই।